আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির অবস্থাটা তুলে ধরি আপনার সামনে। উনি যখন নাকি দরগার থেকে বাইরন বাসাত যাইবা, এই সময় খালি গেটটা ভার হইল রিক্সাওয়ালা বলতে পাল্লা পালা শুরু করে দিয়ে কার রিক্সাত উঠাইতো, কার রিক্সাত উঠাইতো। আমনে আমি হইলে রিক্সাওয়ালা কোনো তুলতো না, আগে দর ফুরাইব, মা ঠিক না? আর আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনারে দেখলে পরে দর ফুরাফুরি নাই, হুজুরে কোনো মতে আমি তুলে লাইতাম পারি, যে তুলে লাইছে কাম হয়ে গেছে। তো একদিন সিলেট শহরের একজন বড় ধনী লোক, কোটি কোটি বিলিয়ন টাকার মালিক, বিরাট বড় সম্পদধারী মানুষ, এই লোকে দাওয়াত করছে, হুজুর এশান নামাজ পড়ে আমার বাড়ির দাওয়াত। এশান নামাজ পড়ে তুই খাওয়ানোর সময় না, আগে খাইলিবা। গেট থেকে বাইরে শোন আর এমনি রিক্সা কতলা ঠেলা ঠেলে আরাম বসে। কোনো মতে একটা বান্দর আসিল, এই বান্দর আন্য হুজুরের কাছে লাগাই দিছে। তখন তো হের বাটুই পড়ছেন, হুজুর উঠতে গেছেন গে, দরাদরি নাই, হুজুর রেদে আমি পাইছি, আমার কাম হয়ে গেছি গা। হুজুরে কইলাম ও মক্কানো যাইতাম, হুজুরের মাতা বার আগজাত, ও মক্কান তে খিতা আমি তে খিতা মা বুঝুননি, মা ওই জাতের মা তো হেরা বুঝে। লয়ে গেছে নিয়ে সেরে দেখেন রিক্সাওয়ালা বাড়ির বাসার মালিক যে বেটা, কুটিপুতি বেটা, এই বেটা গেটের বেটা খারা হুজুরে লইয়া যাইতো বাসার। নামছেন, নামনের পরে হুজুর যাইতে গিয়া বাসার এই সময় কন মালিক রে, মেয়া তুমি আমার দাওয়াত দিছ, আমি আইয়ে সেরে তোমার এখানে খাইয়া আরেকবার রিক্সা একটা তুকাইতাম। আমার এই বেটা তো যখন নাকি আমার সাথে আছে, তো এই বেটারে আমি লইয়া যাই আমার বাসা, তো এই বেটারে দাওয়াত দাও না খেল লাগি মাতুন না দিয়ে আপনারা। আমি রিক্সাতে যাইমো আর তোমার বাড়িতে গিয়ে আইয়া সে খাইমো, আর রিক্সাওয়ালা উপাস থাকতো, আমি যত খাইমো তোমার বাড়িতে, এই রিক্সাওয়ালা জীবনে তৈতা খাইতো না। মা হুজুরের লাগি যত আইটেমের খাবার তৈরি করছে, আজকে গঞ্জে রিক্সাওয়ালার কপালে জুটবো, রিক্সাওয়ালার কপালে জুটতো না। এই কারণেই হুজুরে কইতাছেন, আমি তো তোমার বাড়িতে খাইমো, তোমার মতো আরো কত নবাবের বাড়িতে খাইমো, কিন্তু এই রিক্সাওয়ালার তো কেউ ইগুলা খাওয়াইতো না। কাজে বেটার দাওয়াত দাও, কহুদুর আপনার সাথে বেটার দাওয়াত। সুযোগ পাইছে, মাত্রেন না আপনারা, লয়ে গেছে গিয়া দেহে, আরে বাবা রে বাবা কত আইটেমের খাবার। রিক্সাওয়ালা আল্লাহ আল্লাহ যে মিলাইছে, আল্লাহ যে মিলাইছে, মা ঠিক না বেটি? হুজুরে বৈশান খাওয়ানো, হুজুর তো আমি যে যৎখান মোটা দেখাইছি এই মোটা বেটালা, এই বেটা তো খাইতে খাইতে 1.5 মনোজনের চাউল খাই লিব। হুজুরের সামনে যত আইটেম আন্য হাজির করছে, প্রত্যেকটার থেকে তুরা তুরা করে লইয়া খান। কারণ বেটায় অত আইটেম তৈরি করছে, হুজুরে যদি খান না, তো বেটায় কব আল্লাহ আমার এই তৈরি করে কোনো লাভ হইল না। এর লাগি বেটার মনটা খুশি করবার লাগি প্রত্যেকটার থেকেই কিছু 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 লইতাছেন আর খাইতাছেন, লইতাছেন আর খাইতাছেন, খাইতে খাইতে সবটাই খাইছেন। কিন্তু আমার মতো মানুষ আর আপনার মতো মানুষ যদি হয়, এলেন দিয়ে কোনো হইতো না, ফেট ভরতো না। পথ খান খাইছেন, হুজুরে খাওয়া শেষ, খাওয়ার শেষ যখন নাকি হুজুর একটু দোয়া করছেন এরা লইয়া, সবাই লইয়া, এরপরে রিক্সাওয়ালার লইয়া চলো। বাড়ির মালিক, বাসার মালিক হুজুরে আগুয়ে দিতেছে, আগুয়ে দেওয়ান একটা সুন্নত, এটা নবীর সুন্নত। আইনা রিক্সা পর্যন্ত উঠাইয়া এই রিক্সাওয়ালার গায়ে, রিক্সাওয়ালা রাখ, টান দিস না। এরপরে বেটা ফকট হাত দিছে, বাসার মালিকে ফকটে হাত দিছে, হাত দেশে রিয়া কিছু টেকা লইছে, কি কত লইছে আল্লাহ জানে, কত লইছে আল্লাহ জানে। এ বেটারে দিয়া কন্যা, হুজুর নেকা হুজুর কুস্তা দিতাম পারছি না, হে গরিব কুস্তা দিতে পারছি না। মাছেন না আপনারা, হে গরিব না, হুজুর কুস্তা দিতাম পারছি না। হুজুর রিক্সা ভাড়া, কের ভাড়া ইয়াদ রাখুন, রিক্সা ভাড়া। হুজুরে লই বাবা ফকটে তো রাখছেন, 5 টাকা দিছে না 500 টাকা দিছে, কয় টাকা দিছে এর কোনো খবর নাই। হুজুরে কি করছেন, ফকটের মধ্যে রেখে দিছেন। ওখান তো কিছু কিছু মানুষ আছে ওয়াজ করে যায় সময় মানুষে যখন নাকি হাদিয়াটা দেয়, তখন কইয়া দে হুজুর কুস্তা দিতাম পারছি না, গাড়ি ভাড়াটা দিছে, হে গন্যা লাই। মাছন দে আপনারা, হে গন্যা লাই, গন্যা যদি দেহে কম উড়াই মারে দেয়। এ কোন জাতের মানুষ, আর দরগার ইমাম সাহেব কোন জাতের মানুষ চিন্তা করুন। মাছেন না দিয়ে আপনারা গঞ্চেন না, ফকট রেখে দিছেন। বলে কইলে আমার বাসাত লইয়া যা,
হে বাসা চেনে আরো নিচে হুজুরে লয়ে গেছে বাসার সামনে নিয়ে গাড়িটা আটকাইছে। আটকানির পরে হুজুর নামছেন, নামে সেরিয়া বাসার মালিকে হুজুর রে হাদিয়া যা দিছিল সব লাইন মুট করে লইয়া নেও রবা বাবাজি তোমার পয়সাটা নাও, তোমার রিক্সা ভাড়া। এখন হে লইয়া দেখে খালি 500 ঠিক নোট। আজ থেকে 30 বছর আগের কথা কইতাছি, 30 বছর আগের কথা কইতাছি, আজকালের কথা না। খালি 500 টিকে নোট হে কানা খারু গন্যা লাইছে 1 2 3 4 5 6 7 8 9 10 কয়টা? কয় হাজার? আরে কন্যা কয় হাজার? রিক্সা ভাড়া 10,000 5,000? আরে কন্যা বেশির চেয়ে বেশি 20 টাকা, বেশির চেয়ে বেশি 20 টাকা, এর বেশি হইতো না। হায় হায় এখানে হে কইতাছে হুজুর ইতা রিক্সা ভাড়া কোন থেকে তা কম হইছে হুজুরে হে কয় না হুজুর এটা কম হইছে না, হের দারুণ হইল হুজুরে বেড়া লাগাইয়া দিছুন, ভুলবশত আমার এত টাকা দিয়া লাইছেন, এর লাগি কইতেছে হুজুর এটা রিক্সা ভাড়া। হুজুরে কয় কম হইছে, কয় না কম হইছে না হুজুর, এত টাকা রিক্সা ভাড়া হইতে পারে না, আমি যেখান থেকে আপনাকে নিয়ে আইছি দরগার থেকে তার এখানে নিছি আর তার এখান থেকে আপনার এখানে নিছি, বেশির চেয়ে বেশি 2 খানে নেওয়াতে 20 টাকা ভাড়া হইতে পারে, কিন্তু আপনি যেহেতু একটু দানশীল মানুষ, দানবীর মানুষ, মানুষের দান খয়রাত বেশি বেশি করুন, এই কারণে না একটা কালা নোট দিলেন। মা কালা নোট বুঝেন না? কত? 100 টিকে নোট একটা দিলেন, এখানের মধ্যে 5,000 টাকা। হুজুর 5,000 টাকা হইতে পারে না, 5,000 টাকায় তো সিলেট থেকে ঢাকা একটা লাইটেজ ভাড়া করে সেরিয়া আপ ডাউন করা যায়। মা যায় কেনা জানা এই সময় করা যায়, এখন তো 10,000 টাকা লাগবে। হুজুরে কোন ব্যাককলের ব্যাককল তুই রেখি তামাত আমার বেটা দেড় সময় কইছে গাড়ি ভাড়া কিতা রিক্সা ভাড়া, তে তো তরে দিছে আমারে দিছে না, লইয়া যা। আপনি ওই লিখিতা কইলেন আল্লাহ জানে, আমি যদি হইতাম দরকার ইমাম সাহেব না হইয়া হে যখন নাকি কইলেন হুজুর এটা রিক্সা ভাড়া, ইলেন তো রিক্সা ভাড়া হইতে পারে না, এটা বলে দিলাইছেন মনে হয়, তা আমি কইলাম না হয় বেটা এটা বলে দিছি, আরে দে বেটা দে, সে রে 100 টাকা দিয়া দিয়ে বিদায় দিলাম না, হে ও খুশি হইয়া গেল না, ঠিক না বে ঠিক? অহন চিন্তা করেন দানশীল দানবীর মানুষ যারা নাকি এরা মানুষে দিতে দান, মানুষে গরিব হোক ধনী হোক দিতে কি করে না, চিন্তা হই করে না। আর বখিল যদি হয় দেয় না, নিজেও খাইতে পারে না, অন্যরা খাওয়ায় না। আমি জিজ্ঞাসা করি দরগার ইমাম সাহেব বড় দানশীল বড় দানবীর না আমার আল্লাহ? আরো দূরে কোন, আরো দূরে কোন? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ও বান্দা আমার কামটা করো, গোলামিটা করো, ও আমার বান্দি গোলামি করো, যদি তুমি গোলামি করো আমি দেখবো, এর অর্থ হইলো তোমাদেরকে মোটা অঙ্কের পুরস্কার দিব। আপনারা মোটা অঙ্কের পুরস্কার চান কিনা চান না? আরো দূরে কোন চান কিনা চান না? ও ভাইগণ আল্লাহ বলতাছেন ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, ও আমার বান্দার বান্দিরা তোমরা নেক আমল করো। আল্লাহ বলতেছেন ও নবী আপনার উম্মতের বলিয়া দেন, আমার বান্দিগুলো আমরা বলিয়া দেন এরা যেন নেক আমল করে, যদি নেক আমল করে ফাসায়ারাল্লাহু আমালাকুম, আল্লাহ এদের আমলটা দেখবেন। আমল দেখবেন মানে কি তা এদের আমলের প্রতিদান আল্লাহ মোটা অঙ্কের দিবেন দুনিয়াতেও। ওহন কয়েন আপনারা দুনিয়া আখিরাতের মোটা অঙ্কের পুরস্কারটা ভাইবার চান কিনা চান না? মোটা অঙ্কের পুরস্কার চান কিনা চান না? আল্লাহ দুনিয়া তো পুরস্কার মোটা অঙ্কের দেয়, আখিরাতেও মোটা অঙ্কের পুরস্কার দেয়, কথাটা বিশ্বাস করবেন? আরো দূরে কোন বিশ্বাস করবেন? দুনিয়া তো চাই আখিরাতও চাই, না খালি দুনিয়া? আরে কোন না খালি দুনিয়া, না খালি আখিরাত, না দুনিয়া আখিরাত? আরে কন্যা দুনিয়া আখিরাত আল্লাহ দোয়া হইকেছেন আমরা রে, আল্লাহ আমরা দোয়া হইকেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়া আখিরাতে সব জায়গায় আমাদেরকে আল্লাহ তুমি উত্তম প্রতিদান দাও। আমরা চাইনি দুনিয়া আখিরাতের প্রতিদান, আরো দুই এখন চাই কিনা চাই না? সবাই চাই আল্লাহ তুমি তৌফিক দান করো। এখন আল্লাহ যে প্রতিদান দিতা আমরা গোলামি করলে না করলে? আমরা কিন্তু একদল মানুষ আছি না কইরা ভাইবার চাই, কন্যা না করিয়া আমরা ভাইবার চাই, আমরা না করিয়া ভাইবার চাই, না করিয়া ভাইবার চাই যাতা ইটা ডাহাতি করে। ভুল কইছি? ওই যে কি করছে না করিয়া ভাইবার চাইছে, ইটা লুটিয়া খাইছে, এই আল্লাহ অনেক বছর লুটিয়া খাইয়েছে রিয়া, এরপরে যখন নাকি গুতা আরম্ভ হয়ে গেছে গিয়া এখান থেকে গাঠি লইয়া রন হয়ে গেছে গিয়া,
দেড় হাত উষা জাজিমের মধ্যে ঘুমাইতো, দেড় হাত উষা জাজিমের মধ্যে ঘুমাইতো, এক হাত উষা জাজিমের মধ্যে ঘুমাইতো। যখন গুতা আরম্ভ হয়ে গেছে গিয়া ওখান দেশ ছেড়ে দেওয়া ধরছে, গেছিলকে কোনো মতে ভার হইয়া এরপরে হেরা কিছু ফিটা উঠা দিছে, আবার ঘুরে আইছে, আইয়া সেরে এখন ঘুমে ধরছে। এখন ঘুমাইতো কই বর্ডারের সাইড ওই ঘুমাইছে কের মধ্যে, কলা ভাতার মধ্যে। দাম বাড়ছে কন্যা, এরা না করিয়া আল্লাহর গোলামি না করিয়া এরা খাইবার চাইছে, এই খাইছে, খাইয়ে সেরে এখন ঘুমায় কেত। আরে কন্যা কেত ঘুমায়, কলা ভাতাত ঘুমায়, আরো জুড়ো কোন কেত ঘুমায়, কলা ভাতাত ঘুমায়। আর এরপরে আল্লাহর দরবারে যখন নাকি যাইবাই আল্লাহর পুলিশে লাগ পাইব। আল্লাহ বন্দার পুলিশে যদি এই কারবার করাইছে তাহলে আল্লাহর পুলিশে পাইলে পরে তোমাদেরকে কি করব? বুঝবার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার, আমরা আল্লাহর পুলিশ থেকে বাঁচতাম, বন্দার পুলিশ থেকে বাঁচতাম, কাজেই আমরা গুতা খাইবার বুঝ করতাম না, আমরা নেক আমল করতাম। আল্লাহ কইছেন বান্দারে নেক আমল করো, তোমরা যদি নেক আমল করো আমি তোমাদেরকে আমি দুনিয়াতে মোটা অঙ্কের পুরস্কার দিব, আখিরাতেও মোটা অঙ্কের পুরস্কার দিব। আমরা সবাই চাই কিনা চাই না? আরো দূরে কোন চাই কিনা চাই না? আল্লাহ দুনিয়ার মধ্যে দেয় যে বিশ্বাস আসেনি না, খালি আখিরাতেই দেয়। নেক আমল করলে দুনিয়া পাওয়া যায়নি? আরে জোরে কোন পাওয়া যায় কিনা যায় না? কথাটা কেমনে বুঝাইতাম আপনারা রে, কেমনে আমি আপনারা বুঝাইতাম? একা ঘটনার দ্বারা আপনাদেরকে এই কথাটা বুঝায়। দুনিয়া তো কি করে আল্লাহ মোটা অঙ্কের পুরস্কার দেয়, আখেরাতেও মোটা অঙ্কের পুরস্কার দেয়। কথাটা বুঝাইবার লাগি ভালো করে খেয়াল করেন আমার ভাইয়েরা, আমার মা বোনরা, দুনিয়া তো আল্লাহ মোটা অঙ্কের পুরস্কার, আখেরাতেও মোটা অঙ্কের পুরস্কার দেয়। কথাটা বুঝাইবার লাগি কিতাবের একটা ঘটনা কই।